আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ছে ইসরায়েল ও মিশর। রাফা সীমান্ত ক্রসিংয়ে উত্তেজনা আকাশমুখী। ইসরায়েলি চ্যানেল 13 রাফা সীমান্ত ক্রসিং এলাকায় সীমান্তে ইসরায়েলি দখলদার বাহিনী এবং মিশরীয় সেনাবাহিনীর মধ্যে একটি অত্যন্ত অস্বাভাবিক ঘটনার কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার উল্লেখযোগ্য রাজনৈতিক পরিণতি হতে পারে। চ্যানেল 13-এর প্রতিবেদনে বলা হয়েছে, মিশরীয় এবং ইসরায়েলি সেনাদের মধ্যে মিশর ফিলিস্তিন সীমান্তে একটি আন্তঃসীমান্ত সংঘর্ষে রাফা সীমান্ত ক্রসিংয়ে 2 মিশরীয় সেনা নিহত হয়েছে। তবে ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে, মিশরীয় সৈন্যরা রাফা ক্রসিং বরাবর ইসরায়েলি সৈন্যদের ওপর তাদের নিজস্ব গুলি ছুঁড়েছে এবং দাবি করেছে যে কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি মিডিয়া দাবি করেছে, ইসরায়েলি দখলদার বাহিনী সতর্ক বার্তা হিসেবে গুলি ছুঁড়ে জবাব দিয়েছে এবং এটি নিশ্চিত করা হয়েছে যে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক সেন্সরশিপ রাফা ক্রসিংয়ে মিশরীয় এবং ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে ঘটনা সম্পর্কে সমস্ত খবর প্রত্যাহার করেছে। তবে ইসরায়েলি কোড নিউজ সাইট বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে কেউ আহত হয়নি, তবে এই ঘটনায় 2 মিশরীয় সেনা নিহত হয়েছে। মিশরই প্রথম আরব দেশ যারা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সই করেছে। তবে শান্তি চুক্তি থাকলেও 2 দেশের মধ্যে সম্পর্কে মাঝে মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু প্রাণহানির ঘটনা খুবই বিরল। ইসরায়েলের ওয়াইনেট পত্রিকা দাবি করেছে, সীমান্তের এই সংঘর্ষে শুধুমাত্র 1জন মিশরীয় সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, রাফাহ ক্রসিংয়ে মিশরীয় সেনাবাহিনী এবং ইসরায়েলি দখলদারদের মধ্যে ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠনের জন্য একটি চুক্তি হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীর মুখপাত্র বলেছেন, মিশরীয় পক্ষের সাথে যোগাযোগের মধ্যে আন্তঃসীমান্ত ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মিশর ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকার সংরক্ষণের পাশাপাশি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় বিকল্প ব্যবহার করতে পারে। মিশরের একজন বেনামী উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে মিশরীয় টেলিভিশন আল কাহিরা নিউজ। মিশরের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মিশরের সিনাই উপদ্বীপ এবং গাজা স্ট্রিপের মধ্যে রাফাহ ক্রসিং পুনরায় চালু করার জন্য যৌথ সমন্বয়ের জন্য মিশর একটি ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন এবং মিশরের সাথে প্রধান রাফা ক্রসিং দখলের পরে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ক্রসিংটি ঐতিহাসিকভাবে গাজায় প্রবেশকারী মানবিক সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ। মিশর জোর দিয়েছিল যে ক্রসিংটি শুধুমাত্র ফিলিস্তিনিদের দিয়েই পরিচালিত হওয়া উচিত। মিশর জানিয়েছে, রাফা ক্রসিং বন্ধ করার বিষয়টি শুধুমাত্র ইসরায়েলি সামরিক অভিযানের কারণে হয়েছে। দেশটি বারবার সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েল গাজা উপত্যকা খালি করতে এবং ফিলিস্তিনিদের উত্তর আফ্রিকার দেশটিতে জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চায়।